আমি এখন যুক্ত হয়েছি সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী মেঘনাঘাট টুল প্লাজার পাশে ইসলাম মার্কেট সংলগ্ন আওয়ামী লীগ দোসরদের যে ডাকা লকডাউন এবং যে হরতালকে তারা সামনে রেখেছে সেই হরতাল এবং লকডাউনকে প্রতিরোধ করতে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে আজ মেঘনাঘাট থেকে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর ইউনিয়ন শাখা এবং ইসলামী শ্রমিক আন্দোলনের মাধ্যমে এখানে কিন্তু সকাল 6টা থেকে কিন্তু ধারাবাহিকভাবে নেতাকর্মী কিন্তু অবস্থান করছে। আমরা আজকে এই নেতাকর্মীদের উদ্দেশ্য এবং বর্তমান অবস্থা তুলে ধরব। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ 3 আসনের মেঘনাঘাটে আজকে আমরা অফিসের সামনে একত্রিত হয়েছি, সমবেত হয়েছি, যেন কোনো আওয়ামী সরকার, কোনো আওয়ামী ফ্যাসিস এই নারায়ণগঞ্জ 3 আসনের মধ্যে কোনো রকমের যেন তারা পায়তারা করতে না পারে, বাংলাদেশ সরকারের কোনো সম্পদ যেন তারা লুণ্ঠন করতে না পারে, কোনো ক্ষতি না করতে পারে এবং বাংলাদেশের জনগণের কোনো ক্ষয়ক্ষতি যেন করতে না পারে। এই জন্য বাংলাদেশের মুসলমানের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ইসলামী আন্দোলন আজকে তারা সংঘবদ্ধভাবে একত্রিত হয়েছে। আমরা চাই সামনের বাংলাদেশে কোনো আওয়ামী ফ্যাসিস এবং যারাই দুর্নীতিবাজ চাঁদাবাজ হবে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। এখনও যারা লকডাউনের মাধ্যমে বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে বা চাইবে, বাংলাদেশের জনগণ, নারায়ণগঞ্জের 3 আসনের জনগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি প্ল্যাটফর্ম, তারা কখনোই তা মেনে নেবে না, মেনে নিতে দিবে না ইনশাআল্লাহ। এই 13 তারিখে লকডাউন ঘোষণা করা হয়েছে, তারই প্রতিবাদে মেঘনাঘাট ইসলামী আন্দোলন এবং শ্রমিক আন্দোলনের সাংগঠনিক জেলা শাখার পক্ষ থেকে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই উপলক্ষেই আজকে মেঘনাঘাটে আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করছি এবং সাথে সাথে রাজপথে আমাদের সমস্ত নেতাকর্মীদেরকে নিয়ে যাতে বাংলাদেশের যান মাল এবং রাস্তাঘাট সচল থাকে এবং মানুষের নিরাপত্তা থাকে, গাড়ি ভাঙচুর জ্বালাপোড়া থেকে যাতে বিরত রাখতে পারি, সেই উদ্দেশ্যে আজকে 13 তারিখ ফ্যাসিস্ট হাসিনার যে লকডাউন ঘোষণা করছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আজকে আমরা মেঘনাঘাটে অবস্থান কর্মসূচি ঘোষণা করছি এবং সাথে সাথে যেখানেই ফ্যাসিস্ট সরকারের কোনো চক্রান্তকারী এবং দোসরদেরকে পাওয়া যাবে সেখানেই তাদেরকে প্রতিহত করা হবে এবং সাথে সাথে আমি সমস্ত বাংলাদেশের তৌহিদি জনতাকে উদারত আহ্বান জানাবো, যেখানে বাংলাদেশের যে জায়গায় ফ্যাসিস্টদের কোনো আনাগোনা এবং তাদের কোনো গোপন তথ্য পরিকল্পনা পাওয়া যায় সেখানেই আপনারা তাদেরকে প্রতিহত করেন। জানেন ফ্যাসিস্ট সরকার আজকে তারা লকডাউন কর্মসূচি দিয়েছে দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য। তারা জ্বালাও পোড়াও কর্মসূচি করতেছে, দেশের সম্পদ নষ্ট করতেছে, সাধারণ মানুষের সম্পদ নষ্ট করতেছে। এটা থেকে পরিহার করার জন্য, দেশের সম্পদ রক্ষা করার জন্য আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি। আমরা রাজপথে আছি, আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করব, ইনশাল্লাহ দেশের সম্পদ রক্ষা করব। আমাদেরকে যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন এবং আমরা মাঠে থাকব যতক্ষণ না পর্যন্ত এই ফ্যাসিস্ট দেশ থেকে বিতাড়িত করতে না পারি। আমরা ইনশাল্লাহ মাঠে আছি, থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 13 তারিখ যে আওয়ামী লীগ ফেসিবাদ আপনার শাটডাউন বা লকডাউন দেখা হয়েছে, ইনশাআল্লাহ আমরা সোনারগাঁও থানা থেকে ইসলামী আন্দোলন এবং শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে আমরা রাস্তায় অবস্থান নিছি। যদি কেউ রাস্তার ভিতরে কেউ দুর্চক্রবাদীরা কেউ যদি আসে রাস্তায় করার জন্য, তাই আমরা ইনশাআল্লাহ সবাই আছি ইসলামী আন্দোলন পক্ষ থেকে প্রতিহত করার জন্য। আজকে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি
আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের মাধ্যমে আমরা এই এলাকা পাহারা দিচ্ছি। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ফেসিস স্বৈরাচারীরা বিভিন্ন জায়গায় আনাগোনা করছে, গাড়ি ভাঙচুরের পায়তারা করছে, বিভিন্ন জায়গায় জ্বালাও পড়া শুরু করছে। আমরা তাদেরকে প্রতিহত করার জন্য এই এলাকায় অবস্থান নিয়েছি। ইনশাল্লাহ আমাদের ইসলামী আন্দোলনের কর্মীদের নেতাদের ভয়ে তারা দূরে সরিয়ে আছে, ইনশাল্লাহ দূরে থাকবে, আর এখানে আসতে দেওয়া হবে না। আমরা ইনশাল্লাহ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আসসালামু আলাইকুম।